নো লাইট নো গ্রাফিক্স, এক কথায় ডিসপ্লেতে আপনার কোনো কিছুই আসে না। কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে এই সমস্যার সমাধান করবেন আমি আপনাদের আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যামসাং A53 5G একটা ফোন আসছে। ফোনটির সমস্যা হলো আপনার ডিসপ্লেতে কোনো কিছুই আসে না। এখানে আমি ফার্স্ট স্টেপ আপনার ডিসপ্লে লাগায় চেক করছি, অরিজিনাল প্লাস ডুপ্লিকেট কোনোটাই আপনার কোনো রকম লাইট গ্রাফিক্স কোনো কিছুই আসে না। এই ফোনের বোর্ড টু বোর্ড রেবন চেঞ্জ করে দেখলাম যে আপনার বোর্ড টু বোর্ড রেবন থেকে ঝামেলা কিনা। অনেক ক্ষেত্রে আপনার বোর্ড টু বোর্ড রেবন থেকেও ঝামেলা হয়। রেবন চেঞ্জ করার পরও দেখি একই অবস্থা। এর জন্য আমি এই ফোনের মাদারবোর্ডের যে বেজ আছে, বেজের সব লাইন চেক করছি। চেক করার মধ্যে আপনার এখানে মূলত একটা লাইন পাইছিলাম শর্ট, এটা হলো সিমের। আর সিমের সাথে লাইট গ্রাফিক্স এর কোনো সংযোগ নাই। এর জন্য আমি আবার যখন চেক করতে করতে আসি তখন দেখি এই ফোনের TSP CLK 1.8 এই লাইনটাও মূলত মিসিং ছিল। এর জন্য মূলত আমি এর সিপুর কাছে গেছি। আদার্স যে গ্রাফিক্স এর লাইনগুলো ছিল এগুলা মূলত টুকটাক যে রিডিং ছিল মনে হয়েছে যে ঠিকঠাক। তারপরও অনেক ক্ষেত্রে সিপু ফল্ট থাকলে আপনার গ্রাফিক্স আসে না, কারণ সিপুর মধ্যে বিভিন্ন রকম লাইন আছে যেগুলা পরিপূর্ণভাবে মাপা যায় না মাল্টিমিটার দিয়ে। এর জন্য আমি এই ফোনের সিপু রিমুভ করতেছি। আমি এই ফোনের সিপু রিমুভ করার সময় আমার হটগানের হিট রাখছি 340 AR50। একজনের সিপু উঠানোর সময় অবশ্যই একটু সাবধানে উঠাবেন, কারণ এই সিপু গুলা অনেক সময় মাঝখান থেকে টোল উঠা যায়, মানে ফুলা ওঠে। সেক্ষেত্রে যদি বেশিক্ষণ হিট দেন অনেক ক্ষেত্রে সিপু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য একটু সাবধানে উঠানোর চেষ্টা করবেন। এই ফোনের সিপু উঠায় আমি বোর্ড সুন্দরভাবে ক্লিন করে নিছি। নেওয়ার পরে আমি মূলত যে টাচের লাইনটা মিসিং ছিল এটা আমি বের করে নিছি, প্লাস লাইট আইসিটা উঠায় সুন্দরভাবে লাইনগুলা চেক করছি যে লাইনগুলা ঠিকঠাক আছে কিনা। এরপর আমি এই ফোনের মূলত সিপু লাগাচ্ছি। এখন ধরেন আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক ডিসপ্লের ফোন আসছে, সর্বফার্স্ট আপনি একটা ডিসপ্লে লাগায় অবশ্যই চেক করবেন ফোন অন আছে কিনা। এটা তো অবশ্যই দেখবেন। ফোন যদি অন থাকে, ডিসপ্লেতে কোনো কিছু না আসে, তাহলে আপনি ডিসপ্লে লাগায় দেখবেন। সেকেন্ড স্টেপে যদি বোর্ড টু বোর্ড রেবন থাকে, অবশ্যই বোর্ড টু বোর্ড রেবন লজিক এগুলা চেঞ্জ করে দেখবেন। অনেক ফোনের আপনার লজিক থেকে ডিসপ্লে লাইন বের হয় বোর্ড টু বোর্ড রেবনের মাধ্যমে এসে, সেসব ফোনগুলা মূলত এইগুলা করে থাকবেন। তারপরও যদি না হয় সব লাইন চেক দেবেন। চেক দেওয়ার পরে বেজ ভালোভাবে চেক করবেন। আমি স্যামসাং এর অনেক ফোন পাইছি আপনার যে বেজ থেকে ঝামেলা, বেজে লুজ কন্টাক্ট, এর জন্য ডিসপ্লে অডিও বাজে না, মাউথ স্পিকারে হয় না, চার্জ ভালোভাবে নেয় না। এই সমস্যাগুলা বেজ থেকে হয়। মানে স্যামসাং এর এই যে লম্বা বেজ গুলো আছে এগুলো আসলে অবশ্যই ভালোভাবে বেজ চেক করবেন যে যখন বেজ লাগাচ্ছেন সুন্দরভাবে সেক্ষেত্রে আপনার এটা টাইট হচ্ছে কিনা। যদি লুজ কন্টাক্ট মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই মাদারবোর্ডের যে বেজ আছে এটা চেঞ্জ করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখবেন চেঞ্জ করলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। অসংখ্য ফোন আপনার বেজ পাল্টাইয়া ঠিক করছি, এর জন্য আপনাদের বললাম। অবশ্যই যদি কোনো লাইন মিসিং থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কাজ করতে হবে। আমি এই ফোনে মাপার সময় দেখছি যে টাচের লাইন মিসিং, সেক্ষেত্রে আমার এমনি এই ফোনের সিপি উঠানো লাগবে। আর আমি যখন ডিসপ্লে লাগায় চেক করছি ডিসপ্লে মূলত আসতে ছিল না, কিন্তু যখন লাইনগুলো চেক করছি মোটামুটি ঠিকঠাক ছিল। অনেক ক্ষেত্রে লাইন যে আপনার জেআর দিচ্ছে এর জন্য যে ঠিক থাকবে এমন কিন্তু না, কারণ সিপুর মধ্যে অসংখ্য লাইন আছে যেগুলা আমরা মাপতে পারি না মাল্টিমিটার দিয়ে। এর জন্য অনেক ক্ষেত্রে আমাদের সিপি উঠে রিভলভ করা লাগে। কাজ যদি আপনি বুঝা করতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে প্রতিটা কাজ আপনার হবে। না বুঝা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার কাজ হবে না। এই একটা কথা সবসময় আপনাদের আমি বলে থাকি। আমি অনেক সময় অনেক কাজ জানি না বা পারি না, সেক্ষেত্রে আমি কাজ রিটার্ন করে দিই। আমি বেশিক্ষণ ঘাটাঘাটি করি না, কারণ যেটা আমি জানি না, যেটা আমি পারবো না, ওইটার উপরে আমি বেশি প্রেশার ক্রিয়েট করব না, কারণ সেক্ষেত্রে আরেকজনের ডিভাইস নাও হইতে পারে। একটা কাস্টমার ভালোবাসে একটা ফোন রিপেয়ার করতে দেয়, সেই ফোনটা যদি না হয় অনেক ক্ষেত্রে কাস্টমারের মনও কিন্তু খারাপ হয়ে যায়। আবার যদি আমি না বুঝা একবারে মাদারবোর্ডের পিন্ডি চটকাই দিই, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য জায়গায় যখন ফোন খুলবে সেই টেকনিশিয়ান কিন্তু আমার নামে বদনাম করবে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। আমার সিপিউটা রিভলভ করা হয়ে গেছে, প্লাস যে লাইনটা জাম্পার করছি এটার জেআর ভ্যালু ঠিকঠাক চলে আসছে। এর জন্য আমি আবার থার্মাল পেস্ট দিয়া পুরো প্যাকেট করে নিচ্ছি। দেখবো যে আমার সবকিছু ওকে হয় কিনা, ফাইনাল চেক দেবো। অবশ্যই আমি ডিসপ্লে যত লাইন আছে সব চেক করছি। মূলত এইটার মাল্টিমিটারের মাপটা আপনাদের জন্য ভিডিও করি নাই, আমার করা উচিত ছিল, কারণ আমি যখন সিপু রিভলভ করার আগে এর গ্রাফিক্স লাইনগুলো চেক করছি তখন এইখানে 290 প্লাস ছিল। যখন আমি সিপু রিভলভ করে লাগাইছি তখন দেখি যে গ্রাফিক্স এর ভ্যালুগুলা 300-র উপরে উঠে গেছে, মানে 350-এর উপরে চলে গেছে। আগে কিন্তু যখন আমি গ্রাফিক্স এর যে লাইনগুলো চেক করছি সব 290-এর মধ্যে ছিল, কিন্তু আপনার রিভলভ করার পরে যখন আমি মাল্টিমিটার দিয়ে চেক করছি তখন সব 300-র উপরে চলে গেছে। জাম্পারটা করার পরে আমি এখানের শিলও কাইটা নিচ্ছি, কারণ জাম্পারটা মূলত এখান থেকে আসবে। সেক্ষেত্রে যদি আপনার
আপনার ভালোভাবে ওই জাম্পারটা না বসে অনেক ক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, পরবর্তীতে কাস্টমার আবার আমার কাছে চলে আসবে। মূলত একটা লাইনে আমি মিসিং পাইছি, এটা মূলত আপনার সিপু থেকে একবারে মাদারবোর্ডের বেস পর্যন্ত লাইনটা মিসিং ছিল, এর জন্য মূলত আমার জাম্পার করা লাগছে। কাজ আপনার চেক করে করতে হবে, চেক না করলে কিন্তু কাজ হবে না। এর জন্য যখন ব্ল্যাঙ্ক ডিসপ্লের ফোন আসবে অবশ্যই লাইট সেকশন, ডিসপ্লে সেকশন সুন্দরভাবে চেক দিয়ে অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করবেন। ইনশাআল্লাহ প্রতিটা কাজ আপনি ভালোভাবে করতে পারবেন। শেষমেশ আলহামদুলিল্লাহ আমার ফোনের ডিসপ্লে কমপ্লিট চলে আসছে। এবার ফাইনাল চেক দেওয়ার পালা যে টাচে কাজ করে কিনা। সুন্দরভাবে দেখলাম যে টাচেও কাজ করে, এভরিথিং সবকিছুই ওকে আছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।